আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ভেল রেসিপি। এটাকে চুরমুর অথবা মুড়মুড়ি বা ভেল যে কোনো একটা বলা যাবে। জিভে জলানা এই ভেল রেসিপিটি আজকে তৈরি করব ইনস্ট্যান্ট নুডলস দিয়ে। নুডলস দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই ভেল রেসিপিটি তৈরি করে নিতে পারেন। অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে। এই ভেল রেসিপিটি অনেকভাবেই তৈরি করা যায়, তো আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে দেখবেন, খেতে খুবই টেস্টি এবং মজার হয়। ভেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস 2 প্যাকেট। এখানে ম্যাগি নুডলস নিয়েছি। এটা ইনস্ট্যান্ট যে কোনো নুডলস দিয়ে তৈরি করে নেওয়া যাবে এটা। তবে লম্বা স্টিক নুডলস দিয়ে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখন নুডলসগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। একেবারে ছোট টুকরো করে নিতে হবে, চানাচুরের মতো। তো আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে সেভাবেই নিয়ে নিতে হবে। তো আমি নুডলসটা ভেঙে নিলাম একেবারে ছোট ছোট টুকরো করে। প্যানে আমি 1.5 টেবিল চামচের মতো বাটার দিয়ে দেব। আর এটা বাটার দিয়ে করলে খেতে বেশি টেস্টি হবে। বাটার যদি ঘরে না থাকে সেক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করতে পারেন, সরিষার তেল দিয়েও ভালো লাগবে। বাটারটা একটু গলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বাদাম। আমি এখানে হাফ কাপের মতো বাদাম নিয়েছি, বাদামটা একটু বেশি দিচ্ছি। বাদাম যে যতটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে হবে। এখন বাটারের সাথে বাদামটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন বাদামটা পুড়ে না যায়। আর অনবরত একটু নেড়ে দিতে হবে যেন বাদামগুলো সব দিকটায় সমানভাবে ভাজা হয়। আমি বাদামটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন সব দিকটায় সমানভাবে ভাজা হয়। বাদাম এবং নুডলস একসাথে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিলে এটা অনেক বেশি মচমচে হবে। বাদামগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে এটা অনেক মচমচে হয়ে যাবে। নুডলস এবং বাদাম আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। আর এটা এখন অনেক বেশি মচমচে হয়ে গিয়েছে। এই নুডলস আর বাদামটা বাটার দিয়ে ভাজার কারণে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে। তো বাটার যদি হাতের কাছে না থাকে তাহলে এটা সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্বাদের সামান্য একটু হেরফের হতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি। শসা কুচি দিয়ে দেব কিছুটা। টমেটো কুচি দিয়ে দেব। টমেটোর ভিতরে যে রসালো অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা মিহি কুচি করে নিয়েছি। ধনেপাতা দিয়ে দেব কিছু। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর এখানে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি। এখানে 2 প্যাকেট মশলা আছে। আর দিয়ে দেব চাট মশলা। আমি এখানে চাট মশলাটা হাফ চা চামচের মতো নিয়েছি। চাট মশলা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দেব টমেটো সস। এখানে 1 টেবিল চামচ মতো টমেটো সস নিয়েছি। আর দিয়ে দেব থাই চিলি সস। এই থাই চিলি সসটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি হবে খেতে। এটাও আমি 1 টেবিল চামচ মতো নিয়েছি। এবার খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নেব। এই ভেল রেসিপিটি এখানে নুডলসের পরিবর্তে চানাচুর দিয়েও তৈরি করা যায়। চানাচুর দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো টমেটো সস দিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়, আর একবার খেলে এটা বারবারই খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। তো আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে একত্রে মিশিয়ে নিয়েছি। এখন এটা পরিবেশন করব। বাড়িতে ম্যাগি নুডলস থাকলে খুব সহজেই ঝটপট করে এটা তৈরি করে নিতে পারেন। বিকালের নাস্তায় এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।